রাহমাতাল লিল আলামিন আমার বলেন তিলাওয়াতে কোরআনে এত মূল্য, এত বরকত, এত ফাদাইল। যে ঘরের ভিতরে তিলাওয়াত কোরআন আছে এই ঘর আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়। যে এলাকায় তিলাওয়াত হয় এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেয়। তিলাওয়াতে কোরআনের বরকত এত জানো, যেই ঘরে তিলাওয়াতে কোরআন হয় এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা বাড়ায়া দেয়, চাকরিজীবীর চাকরিতে বরকত বানায়া দেয়, কৃষি জমির কৃষির ফসলি জমিতে বারাকা বাড়ায়া দেয়। শুধু ঘরের ভিতর নয়, এলাকার ভিতরে যদি তিলাওয়াতে কোরআন থাকে আল্লাহ তাআলা আসমানি গজব উঠায়া নেয়, জমিনি গজব উঠায়া নেয়। তিলাওয়াতে কোরআনের এত বরকত, যেই বরকত আমরা নিজেদের চোখে দেখতে পারি না। যদি দেখতে পারতাম তাহলে তিলাওয়াতে কোরআন প্রতিটা মুসলমানের ঘরেই থাকতো, এলাকার ভিতরে থাকতো। তিলাওয়াত যেখানে হয় এই মার্কাজগুলির গুরুত্ব আমার আপনার হৃদয়ের ভিতরে থাকতো। আজকে আমাদের অন্তর চক্ষু নাই, দেখতে পারি না যে তিলাওয়াতে কোরআনের কারণে কেমন বরকত আসে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, তিলাওয়াতে কোরআনের এত বরকত খবর নিয়ে দেখো। রাহমাতাল লিল আলামিন একজন সাহাবী, যার নাম হলো হযরত সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাফিজুল কোরআন। মিশকাতুল মাসাবির ভিতরে লম্বা হাদিস বর্ণনা করা হয়। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, কাজ করতে গেল তিলাওয়াতে কোরআন, ঘরে গেল তিলাওয়াতে কোরআন, যেই জায়গায় যাই না কেন সব জায়গায় তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন যে সমস্ত কোরআন পড়তে হবে বিষয়টা এরকম নয়। আপনি চাকরিজীবী ভাই সূরাতুল ফাতিহা মুখস্থ পারেন, এটাই আপনি পরে আপনার কর্ম স্টার্ট করেন। আপনি ব্যবসায়ী ভাই সূরাতুল ইখলাস পারেন, এই ইখলাস পরে 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 আপনি আপনার ব্যবসা স্টার্ট করেন, এর ভিতরে বারাকা হবে। কৃষক বাবা আপনি যা সূরা পারেন তাই তিলাওয়াত করে আপনার কর্ম আরম্ভ করেন, বারাকা হবে। কিন্তু মুসলমান ব্যবসায়ীদের অবস্থা হলো, ব্যবসা খুলতে গিয়ে তিলাওয়াতে কোরআন নাই। দোকান খোলার পর আগে গান দিয়ে স্টার্ট করে সারাদিন তার দোকানের মধ্যে গান বাজে, নর্তকীর নাচ চালু থাকে। এই ব্যবসার ভিতরে জিন্দেগি তো বরকত আসবে না, বারাকা পাওয়ার সম্ভাবনা নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা কাজ করে তো তিলাওয়াতে কোরআন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী তিলাওয়াত করে করে একদিনের ঘটনা, ফজরের সালাত পড়ে সাঈদ ইবনে উযাইর তিলাওয়াত করতেছি। এমন সময় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখলেন তার যে যুদ্ধের সওয়ারিটা ঘোড়াটা, সে ঘোড়াটা লাফাইতেছে। ঘোড়ার লাফানো দেখে সাঈদ ইবনে উযাইর নজর করলেন, তার 6 বছরের একটা বাচ্চা দরজার সামনে দাঁড়ালো। চিন্তা করে করে বলতেছে, আমি যে তিলাওয়াত করতেছি যুদ্ধের ঘোড়া লাফাইতেছে, যদি ঘোড়াটা বাঁধন ছেড়ে আমার বাচ্চাকে আক্রমণ করে তাহলে আমার বাচ্চা আক্রান্ত হবে। সাঈদ ইবনে উযাইর তিলাওয়াত বন্ধ করলে, তিলাওয়াত বন্ধ করে তার 6 বছরের বাচ্চাটারে ঘরের ভিতরে দিয়ে আইসা আবার দরজায় দাঁড়ালো। যেই মাত্র দরজায় দাঁড়াইছে, দরজায় দাঁড়ায় আকাশের দিকে সাঈদ ইবনে উযাইর নজর করলেন। আকাশের দিকে নজর করার পর সাঈদ ইবনে উযাইর তাকায় দেখলেন তার ঘরের এবং বাড়ির এরিয়ার ভিতরে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে তার বাড়ির দিকে নেমে আসতেছে, বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখে সাঈদ ইবনে উযাইর আতঙ্কিত হয়ে গেল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আতঙ্কিত পেরেশানি নিয়ে দৌড়ে আমার নবীর বাড়িতে হাজির হয়ে গেল। নবীর বাড়িতে হাজির হওয়ার পর আমার আপনার নবী সাঈদ রে দেখে বলতেছে, এরে সাঈদ পেরেশান অবস্থা কেন, চেহারা পেরেশানির ছাপ কেন বলো। সাঈদ ইবনে উযাইর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী আমার ভয়ঙ্কর এক দৃশ্য দেখলাম। কি দেখলা বলো। সাঈদ বলতেছে, নবী আমার পুরা ঘটনা বর্ণনা করেছে। আমি তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এমন সময় তাকায়া দেখি আমার যুদ্ধের একমাত্র সোয়ারি উটটা লাফাইতেছে। পরক্ষণে তাকায়া দেখলাম আমার 6 বছরের বাচ্চা দরজার সামনে চলে আসতে, তারে ঘরের ভিতরে দিয়ে আসলাম। নবী আমার ঘরের ভিতরে দিয়া দরজায় দাঁড়ানোর পর তাকায় দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আমার বাড়ির দিকে নেমে আসতেছে। নবী আমার বলে, সাঈদ তুমি কি কাজ করতেছিলে? বলে, তিলাওয়াতে কোরআন। রাহমাতাল লিল আলামিন আমার মুস্কি হেসে দিয়ে বললেন, এরে সাঈদ তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করলা? কোরআন তিলাওয়াত যদি বন্ধ না করতা তাহলে তোমার এলাকার সকল মানুষ দেখতো তোমার তিলাওয়াতে কোরআনের কারণে আসমান থেকে সকালবেলায় আল্লাহর রহমত সকিনা তোমার ঘরে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ।
তো আমরা দেখি না, আমাদের অবস্থা হলো যে তিলাওয়াতে কোরআনের কারণে যে বরকত নাজিল হয় আমরা দেখি না। না দেখার কারণে আমাদের ঘরে তিলাওয়াতে কোরআন নাই। মুসলমানের ঘরে ডেক্সেনের আওয়াজ আছে, নর্তকীর আওয়াজ আছে, তিলাওয়াতে কোরআনের আওয়াজ নাই। প্রিয় ভাইয়ের আমার, আসমান নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল কোরআন। যারা এই কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, যাদের লাগা সহবত আছে, এদেরকে মহব্বত করবে, আল্লাহ বলেন এরা আমার কাছে সবচেয়ে দামি মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দামি মানুষ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। প্রিয় ভাইয়ের আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোক বিবাহ করছে। বিবাহের পর তার ছেলে মেয়ে হয় না। তখন সে প্রত্যেকটা জায়গায় দোয়া করলে এই দোয়াটা করে, আল্লাহ আমার যদি ছেলে অথবা মেয়ে হয় তার ইহজগতের দৌলত দান করব, যেটা তোমার কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় ভাইয়ের আমার, কিছুদিন পর এই লোকের একটা মেয়ে সন্তান হয়েছে। তো মেয়েদের লালন পালন করতে করতে বিবাহের উপযুক্ত হয়েছে। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথা ফাইনাল হলো। তো বিবাহ যে দিবে এমন সময় ওই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে যে ইহজগতের দৌলত দিব, তার মান্যত তো পুরা করতে পারে নাই। দৌড়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, ইমাম শাফিঈ আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি, সমাধানের জন্য আসছি। বলে কি সমাধান চাও? বলে সমাধান হলো আমার বিবাহর আগে পর সন্তান হইতো না, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম আমার সন্তান হইলে ইহজগতের দৌলত দান করব। কিন্তু আল্লাহ তাআলা আমার মেয়ে দিছে, বিবাহর উপযুক্ত হইছে, বিয়ার কথা একেবারে ফাইনাল। এখন ইহজগতের দৌলত তো আমি তালাশ করে পাইতেছি না, কি তারে দিব? আমার মান্যত তো পুরা করা লাগবে। ইমাম শাফিঈ বলেন, দেখো আল্লাহ তাআলার কাছে ইহজগতের সবচেয়ে দামি দৌলত হলো আল কোরআন। তুমি তোমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে এক জিল কোরআন তারা হাদিয়া দিয়া দাও, তোমার মান্যত পুরা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার কাছে ইহজগতের সবচেয়ে দামি বস্তু হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যাদের সহবত হবে, যাদের সঙ্গ লাগবে, যাদের সহবত হবে, তারও আল্লাহ তাআলার কাছে দামি। দুনিয়া তো দামি, পরকালও তারা দামি হয়ে যাবে। এই কারণে কোরআনের সংস্রব, কোরআনের সহবত, কোরআনের মারকাজ, এইগুলি আমাদের মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। যারা কোরআনের সাথে সম্পর্ক, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সিনাটাকে আল্লাহর কোরআন শিক্ষার জন্য কবুল করেছে। প্রিয় ভাইয়ের আমার, অনেক সময় অনেক মানুষ মন্তব্য করে যে মাদ্রাসায় পড়াইলে অল্প টাকা বেতন পায়, মাদ্রাসায় পড়াইলে সরকারি কোনো চাকরি নাই, মাদ্রাসায় পড়াইলে হে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি, মাদ্রাসায় পড়ানোর দরকার নাই। এই যে আমাদের একটা ভুল ধারণা, নিজে খাইব কি আমারে খাওয়াইব কি, এর থেকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না। মনে করি এই শিক্ষার কোনো মূল্য নাই। দেখেন, এই শিক্ষার দুনিয়াতেও মূল্য আছে, পরকালে মূল্য আছে। আল্লাহ তাআলার কাছে উভয় জাহানে তারা দামি, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। কারণ তাদের কাছে পৃথিবীর দামি দৌলত আছে ইলম, ইলম দ্বীনের জ্ঞান আছে, তারা সবচেয়ে দামি মানুষ। ইলম নর নারী সবার উপরে, বালেগ নর নারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। প্রিয় ভাইয়ের আমার, পুরুষরা যেরকম করে ইলমি দ্বীন হাসিল করবে, ঘরের নারীরাও ইলমি দ্বীন হাসিল করবে। ঘরের নারীরা এদের জন্য আলাদা মাদ্রাসা, পুরুষদের জন্য আলাদা মাদ্রাসা। প্রিয় ভাইয়ের আমার, এই যে আজকের মহিলা মাদ্রাসা, 3 জন মেয়ে হাফেজা হয়েছে, এদের ভাগ্য কত ভালো যে হাফেজে কোরআন যারা হয়, এদের মা বাবার মূল্যায়ন কিয়ামতের ময়দানে কেমন, যে আল্লাহ রাসূল বলেন হাফেজে কোরআনের মা বাবাকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরায় রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তো তারা দামি, পরকালেও দামি। দুনিয়া তো হাফেজ আলেমের মা বাবারে সবাই সম্মান করে, বলে আপনার সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে। আমরা অনেক সময় ভুল ধারণা করি যে মাদ্রাসায় পড়াইলে, জাগতিক শিক্ষায় শিক্ষিত না করলে, শুধু মাদ্রাসায় পড়াইলে আর নিজে খাইব কি আমরা খাওয়াইব কি, ভুল ধারণা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানোর 50,000 বছর আগে আসমানে তার রিজিকের ফয়সালা করছে। আর রিজিক নিয়ে কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পুরো পৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে, যত জাতের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে কে? জোরে বলেন কে? একটা ইমানের আওয়াজে ডাক দেন না, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ। রিজিক নিয়ে পেরেশানের কোনো দরকার নাই।
আজকে বহু মানুষ আছে যে রিজিকের পেরেশানিতে টেনশনে ঘুম হয় না, যে ছেলে মেয়ে রেখা হয় মুখী নিজে খাবো কি, এই টেনশন করে না, এই টেনশন করা যাবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম একদিন তার জেহেনের ভিতরে, কলবের ভিতরে, দামাগের ভিতরে পরিবারের একটু চিন্তা ঢুকছে, পরিবার নিয়ে একটু চিন্তা করতে গিয়ে একটু চিন্তা ঢুকছে। তৎক্ষণাৎ নবীর এই কলব, এই জেহেনকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতুস সালামকে ডাক দিয়ে বলে, মুসা তুমি কি পেরেশানি করতেছো? আল্লাহ তাআলা তো হৃদয়ের হালত জানে। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার হাতে কি বলে লাঠি? বলে তোমার সামনে যে বড় পাথরটা, সেই পাথরে তুমি আঘাত করো। খেয়াল করেন, পাথরে আঘাত করছে, পাথরে আঘাত করার পর পাথর ফাটলেন, আরেকটা পাথর বের হইছে। আল্লাহ বলেন, মুসা এটা তো আঘাত করো। এটার উপরে আঘাত করলেন, ফেটে গেলেন। আবার আরেকটা পাথর বের হইছে, বলে এটা আঘাত করো। আঘাত করলেন, ফেটে গেছে। ফেটে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম তাকায় দেখলেন একটা কীট এই পাথরের ভিতরে, দরজা নাই, জানলা নাই, ভেন্টিলেটর নাই, এই পাথরের ভিতরে ছোট্ট একটা কীট। মুসা আলাইহিস সালাতুস সালাম তাকায় দেখলেন এই কীটের মুখের মধ্যে আবার এক টুকরো খাবার দেখা যায়। তখন ওই কীট মুসা আলাইহিস সালাতুস সালামের উদ্দেশ্য করে নসিহত আরম্ভ করতে বলতেছে যে, দেখো মুসা, দরজা নাই, জানলা নাই, ভেন্টিলেটর নাই, এই পাথরের ভিতরে আমার রব্বে কায়নাত আমাকে বলে নাই, এই জায়গায়ও তিনি আমাকে রিজিক দিয়া লালন পালন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, রিজিক নিয়ে আমরা পেরেশান থাকি যে কি খাওয়াবো, কি চলবো। মাদ্রাসায় পড়াইলে রিজিক সে নিজে খাইবি কি আমারে খাওয়াইবি কি? না, মাদ্রাসায় যারা পড়ে এদের রিজিকের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই। কতটা আইটেমের খাবার সামনে থাকে, তারা খায় না, রিজিকের অভাব নাই। ভাইয়ের আমার খেয়াল করেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কয়েকজন যোগ্য ছাত্রের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি খুব গরিব ঘরের সন্তান। ওনার আম্মা অন্যের বাড়িতে কাজ করে 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 ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি লালন পালন করছে। ওনার বাবা পৃথিবীতে বেঁচে ছিলেন না, ওনাকে ছোট রেখেই ইমাম আবু ইউসুফের বাবা মারা গিয়েছিলেন। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মা একদিন খুব অসুস্থ হয়ে গেল। ইমাম আবু ইউসুফরে ডেকে বলতেছে, ইউসুফ বাপ, আমি তো অসুস্থ হয়ে গেছি, তোমার অন্যের বাড়িতে কর্ম করিয়া চলাইতাম, এখন তো তোমার কাজ করতে হবে, খাবার যোগান দিতে হবে। আমি মা তো অন্যের বাড়িতে কাজ করার সেই শক্তি সামর্থ্য আমার নাই। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে পরের দিন বাজারে কাজের সন্ধানে গেছে। যেখানে কাজের লোক নেওয়া হয় ওখানে গিয়া বসতে, উঁচু জায়গায় বসার পর ইমাম আজম, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা এই রাস্তা দিয়া পথ চলতেছে। তো ইমাম আজম বের হইছে যে কাউরিনি রাস্তায় পায় তারে ধৈরা দিন ইলম শিখানোর জন্য। তো ইমাম আবু ইউসুফরে দেখা ইমাম আজমের চোখ যেন ফিরাইতে পারতেছে না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু ইউসুফ। তুমি এখানে বসা কেন? বলে, আমার মা অসুস্থ, আমার মা অন্যের বাড়িতে কাজ করতো, এখন কাজ করার মতন মায়ের গায়ে শক্তি নেই, আমি আসছি একটু কাজের সন্ধানে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তোমাকে আমি একটা কাজ দিব, তোমার কাজের যত মাইনে, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে থাকবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যত টাকা পাইবা এই টাকাটা আমি তোমাকে বিকেল বেলা দিয়ে বিদায় করব, তুমি কি আমার সঙ্গে যাবা? বলে, হ্যাঁ, আপনার সঙ্গে যাব। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ধরে বাড়িতে নিল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নেওয়ার পর সকাল থেকে বিকাল পর্যন্ত ইমাম আজমের ভিতরে যত ইলম আছে, দ্বীনের জ্ঞান আছে, সব ইমাম আবু ইউসুফ শিখায়। এইভাবে করে 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 দেখা গেল ইমাম আজমের কাছ থেকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলমি দ্বীন হাসিল করলেন। ইলমি দ্বীন হাসিল করার পর ইমাম আবু ইউসুফের পরের স্টেপে সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। 783 হিজরি সনে খলিফা আল মাহদি মনসুরের শাসন আমলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলমি দ্বীন শিক্ষা করার কারণে তারে লোকাল বিচারপতি বানালেন, বিচারপতি বানালেন, লোকাল বিচারপতি। তিনি খলিফা আল মাহদি মনসুরের শাসন আমলে বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। খানার অভাব নাই, ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই। চতুর্দিকে মানুষ তারে প্রটোকল দিয়ে নিয়ে যায়, একজন লোকাল বিচারপতি হইল, তার সম্মানের অভাব নাই। এরতুল্লাহ আলাইহির সম্মান আরো বেড়ে গেল। বাদশাহ রশিদের জামানায় বাদশাহ রশিদ ওই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি, জাস্টিস হিসেবে নিযুক্ত করলো। এর নবীর উম্মতের দল আরো সম্মান বেড়ে গেল, ইজ্জত বেড়ে গেল। কোরআন সিনাই থাকার কারণে, দ্বীনি ইলম সিনাই থাকার কারণে
ইমাম আবু তার সামনে রাখা হলো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সামনে বাহারি রকমের আইটেম রাখা হলো। এই খাবারের প্লেটগুলি দিকা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 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 বললেন, আরে কোথায় আমার মা বাবা, যে মার কাজের সন্ধানে আমারে পাঠাইছিলেন, কাজ করতে যাইয়া আমি আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফার সাক্ষাৎ পেয়েছিলাম। আজকে আমার উস্তাদও নাই, আমার সম্মানটা তিনি দেখে যেতে পারলেন না। এই কারণে বলি মুসলমান শোনো, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলম শিকার কারণে সম্মান বেড়ে গেল। আপনি বুঝি বলতে পারেন সাময়িক সময়ে ছেলেটারে পড়াইতে গিয়া কোরআনের শিক্ষা দিতে গিয়ে আপনার কষ্ট হয়, মেয়েটারে পড়াইতে গিয়া কষ্ট হয়, মাসে বেতন পরিশোধ করতে গেলে কষ্ট হয়, কিন্তু একদিন না একদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আসাদ দিবে। সেদিন হতে পারে আপনার হায়াত থাকবে না, দেখে যেতে পারবেন না, কিন্তু আপনার ছেলের আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারে, মেয়ের কোরআন শিক্ষার কারণে সম্মানিত করতে পারে। এই কারণে মুরব্বী বাবা, পর্দার অন্তরে মা বোনদেরকে বলবো, একটা ছেলেরে মাদ্রাসায় দেন, তারে কোরআনের সংস্রবে পাঠাই দিন, মেয়েটারে মাদ্রাসায় দিন, কোরআনের সংস্রবে পাঠাই দেন। কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহ তাআলার কাছে এরা দামি মানুষ। কেমন দামি জানো? আল্লাহ তাআলা বলে সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে দামি আমি আল্লাহ এদেরকে আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। ইবিন কি যেই এলাকার ভিতরে তিলাওয়াতে কোরআন হয়, আল্লাহ বলে আমি আল্লাহ ওই এলাকার আসমানি গজব ওঠাই নেই, জমিনি গজব ওঠায় নেই। এক কথায় তিলাওয়াতে কোরআন এবং কোরআনের সহবত যেই এলাকায় থাকবে আল্লাহ তাআলার কাছে ওই এলাকার মানুষগুলো দামি বনবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবাই দামি। দেখেন এই কোরআন থেকে কিন্তু আমরা দূরে যাইতেছি, দূরে যাইতেছি। এই কারণে আমাদের আযাব আর গজব আসতেছে, কারণ সব আমাদের হাতের কামাই। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত আযাব গজব আছে সব আমাদের হাতের কামাই। দেখেন আজকে মুসলমানের ঘরে তিলাওয়াতে কোরআন নেই, হৃদয়ের ভিতরে কোরআনের মহব্বত নাই, ভালোবাসা নাই। স্পেনের ইতিহাস জানেন? স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে। স্পেনের ইতিহাস শুনেন প্রিয় ভাইয়ের আমার। খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসনামলে রাজা রডারিকের 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানদের তারেক বিন জিয়াদ 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিল। স্পেনের এরপরের ইতিহাস সোনালী ইতিহাস। 800 বছর মুসলিমরা স্পেন শাসন করেছে। স্পেনে যখন মুসলমানরা 800 বছর শাসন ক্ষমতায়, এরপরের ইতিহাস হলো মুসলমানরা নিজেদেরকে কোরআন থেকে আলাদা করতেছে, কোরআন থেকে আলাদা করতেছে, দিন থেকে আলাদা করতেছে। তারা কোরআন এবং দিন থেকে আলাদা হয়ে তারা দুনিয়ামুখী হইতেছে। দুনিয়ামুখী হওয়ার কারণে স্পেনের পরের ইতিহাস কি হলো? রানী ইসাবেলার শাসনামলে 7 লক্ষ মুসলমানকে একসাথে তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে স্পেনের রাষ্ট্র ক্ষমতা ইতিহাস থেকে মুসলমানের নামটাকে মুছে ফেললো। এর একমাত্র কারণ ছিল মুসলমান দুনিয়া লোভী হয়ে দুনিয়ার দিকে দৌড়াইতেছিল, দুনিয়ার প্রতিযোগিতা করতেছিল। এই কারণে মুসলমান তাদের রাজ সিংহাসন হারিয়েছে। ঠিক আজকেও মুসলমানদের অবস্থা হলো যে আজকে আমরা নিজেদের অস্তিত্বের শিকড় ভুলে আমরা দুনিয়াবী শিকড়, দুনিয়াতে সেটেলমেন্টের চিন্তায় দুর্যাপ করতেছি। আখিরাতের সেটেলমেন্টের চিন্তা চেতনা একটা মুসলমানের হৃদয়ের ভিতরে নাই, খালি দুনিয়াতে সেটেলমেন্টের চিন্তা। দেখেন দুনিয়ার সেটেলমেন্ট কি? একটা বাড়ি করলেন, গাড়ি করলেন, আর কয়েকটা থালাবাটি পিঠ আলমিরা জোড়াইছেন, এটাই তো দুনিয়া। এটা করতে গিয়ে মানুষের 60 বছরের হায়াত শেষ। এটা জুড়াইতে গিয়ে মানুষের 60 বছরের হায়াত শেষ। এরপরই জিন্দেগি কি বলে? এরপরে যখন 60 বছরের হায়াত শেষ, একটা সময় মৃত্যুর ফেরেশতা এসে রূহ কবজা করে নিয়ে যায়। কিছু মানুষ আছে তার সারা জীবনের ইনকাম করে শেষ বয়সে একটু আরাম আয়েশে থাকার জন্য। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু শেষ বয়সে আরাম আয়েশে আর থাকতে পারে না। যখন একটা পর্যায়ে 40-এর পরে বয়স হয়, তো ডাক্তারের কাছে গেলে কই তোমার ডায়াবেটিস, তোমার এই রোগ, তোমার সেই রোগ। দেখেন দুনিয়ার সেটেলমেন্টের চিন্তাই সব করতে, শেষ বয়সে আরাম আয়েশে থাকবে, এরপরের জিন্দেগি কষ্টে খাটে, মৃত্যুর ফেরেশতা চলে আসে, রূহ কবজা করে নিয়ে যায়। এই তো জিন্দেগি। এই কারণে বাপ বলবো আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করেন, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে। দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করে লাভ নয়। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি। এই দুনিয়া হলো মরিচিকা, ধোঁকা, অন্ধকার, আচ্ছন্ন। আমাকে ধরে রেখেছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, সব দুনিয়া, এদের পিছনে আমার হায়াতের মূল্যবান সময় নষ্ট করতেছি, আমার আখিরাত ভুলে গেছি না।
আমার আখিরাত ভুললে চলবে না। এই কারণে আমার অস্তিত্বে ফিরে আসতে হবে। আমার অস্তিত্ব হবে কোরআন এবং রাসূলের আদর্শ, কোরআন এবং রাসূলের আদর্শ। কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হবে, দ্বীনের সঙ্গে সম্পর্ক হবে, কোরআনওয়ালা যারা এদের সাথে আমার সম্পর্ক হবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক। এর কারণে আমি দামি বলবো। কারণ যদি আমরা এদেরকে শত্রু বানাই, যারা মাদ্রাসায় পড়ে জীবন্ত কোরআন কারা, যাদের ভিতরে সিনাই 30 পারা কোরআন আছে, এই 30 পারা কোরআনওয়ালাদেরকে যদি আমরা বন্ধু বানাই, আল্লাহ তাআলার কাছে দামি বনবো। কারণ কোরআনওয়ালার সাথে মহব্বত থাকলে রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত হয়, আলেমের সাথে মহব্বত হয়, তো আলেম হাফেজে কোরআনের সঙ্গে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনি যাবেন। অতএব এই যে আমার শিকড়, এই শিকড় আজকে আমরা ভুলে গেলাম না। কোরআন যে এলাকায় তিলাওয়াত হয়, এই এলাকা আল্লাহ তাআলার কাছে জামি। আর কোন কোরআন বলার কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে দিছে, এলাকার পরিবর্তন করে দিছে, জাতির পরিবর্তন করে দিছে। মনে করিয়েন না যে হাফেজে কোরআন লাভ হবে কি, সে কোরআন শিখবে, আলেমা হবে, সে একটা জায়গায় গিয়ে খেদমত করবে, ওই এলাকার কুফর বিদআত শিরিক তার কারণে দূরীভূত হবে, মানুষ সঠিক ইসলাম পাবে, মানুষ সঠিক দিশা পাবে। এই কারণে এদের যেই জায়গা মার্কাজগুলি হয়, এই মার্কাজের সহযোগিতা করা। মার্কাজগুলিতে আমাদের 3টা জিনিস বিসর্জন দিতে হবে। যেখানে কোরআনের তালিম হয়, 1 নম্বর আমাদের চোখের পানি দিতে হবে। আমরা প্রত্যেকটা এলাকার মাদ্রাসার জন্য কান্না করব। দেখেন বেঈমান কুফফাররা 100 গাতা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর কুফফাররা 100 গাতা। ইসলামকে নিধন করো, কোরআনকে নিধন করো, মুসলিমদেরকে নিধন করো। দেখেন আজকে এদের মিশনে এরা সফল, আমরা মুসলমানরা এদের ফাঁদে আটকে পড়ে গেলাম, জালে আটকা পড়ে গেলাম। দেখেন আজকে মুসলমানদের মেয়ে ছেলেরা কোরআনের শিক্ষা যেখানে পেত, সবাই মক্তব, আজকে মুসলমানদের মক্তবগুলি বন্ধ। আমরা মক্তব পড়েছি 2 বেলা, সকালবেলা এবং দুপুরবেলা, এখন 1 বেলা মক্তব নাই। বেঈমান কুফফাররা ষড়যন্ত্র চক্রান্ত, এদের জালে আটকা পড়ে গেলাম। মুসলমানদের সবাই মক্তবের টাইমে তারা কিন্ডারগার্টেন স্কুল খুলছে, ব্রাক স্কুল খুলছে, খ্রিস্টান মিশন স্কুল খুলছে। মুসলমানের সন্তান ওই সময় কোরআন হাতে মক্তবে যাবে, কায়দা হাতে মক্তবে যাবে, মক্তবে না গিয়া সাজগুজ করে মা বাবা কিন্ডারগার্টেনে পাঠায়, এই মিশনে পাঠায়, ব্রাকে পাঠায়। আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমানের মেয়ে ছেলেদেরকে স্বাচ্ছন্দ্য ওখানে নিয়ে যায়, মক্তবের কোনো গুরুত্ব নাই। আজকে মুসলমানদের ছেলে মেয়েদের অবস্থা কি জানেন? যে মুসলমান আজকে নিজের মেয়ের গান শেখানোর জন্য 5,000 টাকা দিয়ে গানের শিল্পী রাখে, 1 তারা 2 তারা সেতারা নৃত্য শেখানোর জন্য মাসিক বেতন দিয়া লোক রাখে। অথচ 500-1000 টাকা দিয়া যে কোরআন শিখাবে, এই কোরআন শিখাইতে রাজি নয়। মুসলমান আজকে অধপতনের দিকে যাচ্ছে। বাস্তব চিত্র বলতেছি। আজকে যদি বলে মসজিদের ইমামের কাছে মেয়েটাকে পড়াইতে হবে, 500 টাকা দিতে হবে, তখন গায়ে শির ওঠে। 500 টাকা ইমামরে দিতে হবে, আর 5,000 টাকা দিয়ে যে গান শিখাইতেছে ওই সময় বলে না 5,000 টাকা দেওয়া লাগবে। এই হলো মুসলমানদের অবস্থা। এটাই তো আমাদের অধপতনের কারণ। জোরে বলুন ঠিক কিনা? এটাই আমাদের অধপতনের কারণ। প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়, বেঈমানরা আমাদের মক্তবটারে খাইলো, মক্তবে যেতে চাই না। দেখেন আমার শিকড় হলো, আমার ফাউন্ডেশন হলো আল কোরআন। একটা ছেলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, এটা আমি বিরোধিতা করতেছি না। মুসলমানের সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, মুসলমানের সন্তান ডক্টর হবে, এটা মুসলমানের জন্য গৌরবের বিষয়। কবি বলে তো স্কুল মে কলেজ মে পড়ো কুছ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़ कर कुरान छोड़ दिया, अफसोस आज़ाबे ठिकाना है हाविया। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যেখানে সেখানে পড়েন, তবে শিকড় হলো আল কোরআন। কেন কোরআন শিখাবেন? কেন কোরআনের তালিম দিবেন? এই কারণেই দিবেন আপনার বাচ্চাটারে দ্বীনি শিক্ষা। এই কারণে দিবেন কারণ আমরা যখন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে কোনো খাবার না খায়া একটা পেঁয়াজ চিবিয়ে খাই, খাওয়ার পর সারা দিন পোলাও কোরমা বিরিয়ানি খাইলাম, পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার পরও আমরা যে পেঁয়াজ খেয়েছি, পেঁয়াজের এই ঢেকর আমাদের বিকেল বেলা হলো আমাদের পেট থেকে বের হয়। ঠিক মুসলমানের সন্তানদেরকে কোরআন এই কারণে শিখাবেন, কারণ সে স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যে সর্বপ্রথম কোরআন শেখার কারণে দিনের শেষবেলা যে ঢেকুর আসবে, কোরআনের ঢেকুর, সে কোনোদিন নাস্তিক্যবাদ লালন করবে না, নাস্তিক হবে না, নাস্তিকদের সুরে তাল মিলিয়ে কথা বলবে না। কারণ সে চিন্তা করবে আমার মা মুসলমান, আমার সর্বপ্রথম ফাউন্ডেশন দিয়েছে কোরআনের শিক্ষা, অতএব আমি নাস্তিক্যবাদ লালন করতে পারি না। অতএব মুসলমানদের অস্তিত্ব হলো কোরআন।
এই কারণে কোরআনের মাদ্রাসাগুলিকে মহব্বত করেন। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। দেখেন মাদ্রাসায় যারা পড়ে তারা জানলেওয়ালা জামাত, এমন একটি জামাত এদের কাছে সব বিষয়ের জ্ঞান পাওয়া যায়, সব বিষয়ের জ্ঞান পাওয়া যায়। আরে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এমনও নৌজওয়ান পাওয়া যায় ওর গোসল ফরজ হয়েছে, এরপরও সে বাজারে যায়, এরপরও সে হাটে বাজারে যায়, দৌড়ঝাঁপ করে কর্মে যায়। আফসোসের পরিতাপের বিষয়, নিজেকে কিভাবে পরিশুদ্ধ রাখতে হবে এটাও সে জানে না। এই হলো বর্তমানের জাতির অবস্থা। এই কারণে আমাদের দ্বীনি ইলম নারীদেরকে যেভাবে শিক্ষা দিতে হবে, আমাদের পুরুষদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে। এই কারণে দুটো জামাতকে আমাদের তৈরি করতে হবে, দ্বীনি শিক্ষার ফাউন্ডেশনে এদেরকে গড়ে তুলতে হবে। যে কথাটা বলতেছিলাম যে কোরআন ওয়ালার কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে কোরআন ওয়ালার কারণে। প্রিয় ভাইয়ের আমার, ছেলেদের মধ্যে যেরকম করে মুহাদ্দিসা ছিলেন, হাফেজা ছিলেন, হাফেজ ছিলেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ঠিক রাসূলের জামানায় সাহাবীদের মধ্যে মুফতি ছিলেন, আলেম ছিলেন, হাফেজা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে নারীদেরকেও মাদ্রাসায় দিতে হবে, পুরুষদেরকেও মাদ্রাসায় দিতে হবে। কেন দিবেন? কারণ এদের কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করবে। একটা মেয়ে যখন মাদ্রাসায় দাওরা হাদিস পড়ে কোনো জায়গায় বিবাহ হবে, সে চিন্তা করবে আমি যেই বাড়িতে গেছি এই বাড়ির সমস্ত মানুষকে দ্বীনের সাথে সংযুক্ত করে দেওয়া যায় কিনা, সেই ফিকির করবে। দেখেন কি ফিকির করবে, কি গভীর ফিকির করবে, তারা দ্বীনের প্রতি আসে কিনা আমি চেষ্টা করি। একটা ছেলে হাফেজ আলেম হওয়ার পর একটা এলাকায় যাবে, তখন সে চিন্তা করবে এই এলাকার কুফর বিদআতকে দূরীভূত করার জন্য আমার মেহনত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা মেহনত করনেওয়ালা এদেরকে আমরা দূরে সরাই না, দূরে সরাইলে উকবা বিন আবি মুআইতের মতন আফসোস করা লাগবে। উকবা বিন আবি মুআইত কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। নিজের হাত চিবিয়ে কামড়ে খাবে আর বলবে বদনসিব, কেন আল্লাহ রাসূলকে বন্ধু বানাইলাম না। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আরে কেন কোরআন শিক্ষা করনেওয়ালা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মসজিদের ইমামদেরকে বন্ধু বানাইলাম। সেদিন বুঝে আসবে যে কথাটা বলতেছিলাম যে কোরআনওয়ালার কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে। এশিয়া মহাদেশের ভিতরে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, যার চতুর্দিকে দরিয়া, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপে কোনো নবীও যায় নাই, রসুলও যায় নাই, কোনো সাহাবা মাইমদের কাফেলাও যায় নাই। এই মালদ্বীপে ইসলাম প্রবেশ করলো কি করে? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মরক্কোর সফরবিদ, তাম পৃথিবী সফর করেছে, আমাদের বাংলাদেশে এসেছে। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপে সফরে যাওয়ার পর তাকায় দেখলেন 100% মুসলমান, আজান হলে দৌড়ায় মানুষ মসজিদে যায়। তখন তার দিলের ভিতরে কৌতূহল জাগলো যে মালদ্বীপে ইসলাম আসলো কি করে, জানতে হবে। তখন একজন মুরব্বীকে জিজ্ঞেস করলেন, বাপ, মালদ্বীপের মানুষ ইসলাম পাইল কি করে, এর কি কারণ আছে? বলে মালদ্বীপের মানুষ ইসলাম পেয়েছে একজন হাফেজে কোরআনের ছোঁয়া পেয়ে। জাজিরাতুল আরবের একটা ব্যবসায়ী কাফেলা আমাদের এই মালদ্বীপের পাশ দিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছিলেন, জাহাজটা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সবাই মারা গেল। কেবলমাত্র আল্লাহ তাআলা একজনকে তখ্তের উপরে ভাসাইতে আমাদের মালদ্বীপের কিনারায় আইনা হাজির করলেন, যার নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, লেখেন হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি। তো হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপে ওঠার পর জ্ঞান ফিরলেন, তাকায় দেখলেন কেউ নাই, সঙ্গী সাথী যারা আছে সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র আরশের মালিক বাঁচা মালদ্বীপে হাজির করলেন। মালদ্বীপে হাজির করার পর জ্ঞান ফেরার পর তিনি শুকর আদায় করলেন। মালদ্বীপের মানুষ তার ভাষা বুঝে না, তিনিও মালদ্বীপের মানুষের ভাষাগুলি বুঝতে পারেন না, কারণ কোথায় আরব আর কোথায় মালদ্বীপ, ভাষার ডিফারেন্স রয়েছে। আরবের ভাষা হলো আরবি, মালদ্বীপের ভাষা তিনি বুঝেন না। যেমন করে ছোট্ট একটা দেশ, এই বাংলাদেশের এক এক জেলার মানুষের ভাষার সঙ্গে আরেক জেলার মানুষের ভাষার মিল নাই। এরই নবীর উম্মতের দল ঠিক হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কারো ভাষা বুঝেন না, তিনিও কারো ভাষা বুঝেন না, তিনার কথাও কেউ বুঝেন না, কেউ তাকে জায়গা দেয়নি। অনেক দিন অতিবাহিত করার পর হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি ভাষা কিছু আয়ত্ত করলেন। আয়ত্তে নেওয়ার পর বৃদ্ধ একজন মহিলার করে রিকোয়েস্ট করে গিয়া বলেন, আম্মা জান, আমি হাফেজ মানুষ, সুদূর মক্কাতুল মুকাররমা আমার বাড়ি, আপনি আপনার ঘরে একটু জায়গা দিয়া দেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর বৃদ্ধা মহিলা ডেকে বললেন, এই শুনো হাফেজ আবুল বারাকাত, শুনো, আমি 1 লাখ মানুষ, আমার কেবলমাত্র একটা মাত্র মেয়ে,
আমার স্বামী নাই, আমি নিজেই চলতে কষ্ট হয়, তোমারে পালন লালন পালন কিভাবে আমি করব? হাফেজ আবুল বারাকাত বলেন, আমারে কেবল থাকার জায়গা দেন, লালন পালন আপনি আমারে কইতে হবে না, খাওয়াইতে হবে না, থাকার জায়গা দেন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিলেন। এরি নবীর উম্মতের দল, খেয়াল করেন হাফেজ আবুল বারাকাত আশ্রয় নেওয়ার পর জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে 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 তার জীবন চালায়, বাজারে বিক্রি করে তার জীবন চালায়। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। একদিনের ঘটনা, হাফেজ আবুল বারাকাত জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে মাথায় করে দিয়ে ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরের সামনে আসলেন, ঘরের সামনে আসার পর তাকায় দেখলেন এই ঘরের সামনে সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে। ঘরের সামনে এদেরকে দেখে হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে গেল। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে যাওয়ার পর তাকায় দেখলেন যে বৃদ্ধা মহিলা তার জায়গা দিল। এই মহিলা কান্নার আওয়াজ, কান্না করে 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 ফুফিয়ে ফুফিয়ে তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরে রইকা বললেন, আম্মা জান আপনি কেন কান্না করেন? কি আপনার কান্নার কারণ? কারণ কান্না কয়েক ধরনের, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। সুখের কান্না দেখলেই বোঝা যায় যারা এয়ারপোর্টে আপনার সন্তানরে আনার জন্য যান 10 বছর 15 বছর পর কিংবা 5 বছর পর। মুসলমান মুমিনেরা শোনো, নিচতলার মানুষ সুখের কান্না কান্দে আর উপরতলার মানুষ দুঃখের কান্না করে। এরি নবীর উম্মতের দল 10 বছর পর আপনার সন্তান যখন প্রবাস থেকে ফিরে এসে বাবারে দেখে জড়ায় সুখের কান্না করে, কিন্তু মহিলার যে কান্নার ধরন এটা কোনোদিন সুখের কান্না হতে পারে না। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করেন, এরি আম্মা জান আপনি কিসের কান্না কাঁদেন? বলে আমি দুঃখের কান্না কাঁদি, দুঃখের কান্না কাঁদি। বলে কেন কান্না করেন? বলে এই কারণে কান্না করি। বলেন না আপনার মনের ব্যথা যন্ত্রণা আমি একটু উপকার করতে পারি কিনা? হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পর মহিলা কান্না করে করে বলতেছে, এরে হাফেজ আবুল বারাকাত শোনো, তুমি যে আমার ঘরের সামনে সরকারি লোকের প্রশাসন দেখে আসতো, এরা হলো রাষ্ট্রের গভর্নমেন্টের পক্ষ থেকে আসছেন। এই যে সোনা দানা রূপা দেখো, এইগুলি তারা নিয়ে এসেছে। আমাদের মালদ্বীপের সমস্ত মানুষের একটা আকীদা বিশ্বাস হলো প্রতি বছর একটা কুমারী মেয়েকে সমুদ্রের পাশে বিসর্জন দিয়ে সমুদ্র থেকে একটা দানব ওঠে তার সঙ্গে অপকর্ম করে। অপকর্ম করার দরুন মালদ্বীপের মানুষ অনেক বড় রকমের ক্ষতি থেকে বেঁচে যায়। এই ক্ষতি থেকে বাঁচার কারণে প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে মালদ্বীপের সমুদ্র সৈকতে দেবতা করে রাখা হয়, বিসর্জন দেওয়া হয়। এই নিয়ম মাফিক আমার বাচ্চা একটা মাত্র মেয়ে, আমার এই মেয়েটার লটারিতে নাম চলে আসছে। আমার মেয়েটাকে নেওয়ার জন্য তারা আমার দরজার মধ্যে দাঁড়াইছে। এই যে সোনা দানা দেখো, এইগুলি পরিধান করে আমার মেয়েটার এদের হাতে তুলে দেওয়ার জন্য আমাকে বলেছে। এই কারণে কান্না করি। আমার তো একটা মেয়ে, এই মেয়েটাকে দিলে আমি কেমনে থাকবো, আমি কেমনে চলবো? হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোরআনওয়ালা যার সিনার ভিতরে 30 পারা আল্লাহর কোরআন। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, এই মা আপনি আপনার মেয়েটারে আড়ালে নিয়ে যান, আর এই যে স্বর্ণ অলংকারগুলি, যেই স্বর্ণ অলংকারগুলি রাষ্ট্রের পক্ষ থেকে আসলো, এই স্বর্ণ অলংকারগুলি আমারে পড়ায়া দেন, আমারে পড়ায়া সরকারি প্রশাসনের হাতে তুলে দেন। ওই মহিলা ডেকে বললে, আমি জেনে শুনে তোমার একটা বিপদের মুখে ঠেলে দিতে পারি না। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান শুনেন, আমার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। বলে কেন হবে না? তুমি সেই গ্যারান্টি কিভাবে দাও? বলে আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন। যেই সিনার মধ্যে 30 পারা কোরআন থাকে, তার দুনিয়াবি শয়তান ক্ষতি করতে পারে না, কোন জিন শয়তান ক্ষতি করতে পারে না। অতএব আমার সিনায় 30 পারা কোরআন আছে, আমার কোনো দানব ক্ষতি করতে পারবে না।
এই নবীর উম্মতের দল। এই কারণে মুসলমানের ঘরের ভিতরে তিলাওয়াতের আওয়াজ এই কারণে থাকা চাই। তিলাওয়াতে কোরআনের আওয়াজ থাকলে মুসলমানের ঘরে প্রত্যেকটা সদস্য থাকবে নিরাপদ। জিনে আসর করবে না, ভূত আসর করবে না, শয়তান ঘরে বাসা বাঁধবে না। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো তিলাওয়াতে কোরআন নাই, তিলাওয়াতে কোরআন নাই, তিলাওয়াতে কোরআন নাই। আজকে আমার ছেলেটারে বিয়া করাইবো, মেয়েটা কোরআন তিলাওয়াত জানে কিনা জাজ পাড়তাল করলাম না। আজকে আমরা তাকায় দেখি মেয়ের টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, পয়সা আছে কিনা, সৌন্দর্য কিনা, সুন্দর কিনা, লোক লাবণ্যতার ভালো কিনা, এই দেখে 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 আমরা ছেলে বিয়ে করায়। কিন্তু না, আগের জমানার মুরব্বীদের অবস্থা ছিল, তারা যখন তার ছেলের বিয়ে করাইতে যাইতো সর্বপ্রথমে মেয়ের নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করে বলতো, মা তুমি তিলাওয়াত জানো কিনা, নামাজ পড়তে পারো কিনা, ওযু জানো কিনা। আর এখন অবস্থা হলো মেয়ের বাবা তালাশ করে স্মার্ট ছেলে, মেয়ের বাবা তালাশ করে স্মার্ট ছেলে, আর ছেলের বাবা তালাশ করে পয়সাওয়ালা মেয়ে। জোরে বলুন ঠিক কিনা? তিলাওয়াতে কোরআন মেয়ে জানে কিনা জানে না। মেয়ের বাবা তালাশ করে ছেলে স্মার্ট কিনা। স্মার্টের একটা ব্যাখ্যা হলো, আমার কাছে আমি তালাশ করে পাইছি, স্মার্টের একটা ব্যাখ্যা হলো যে স্মার্ট ছেলেদেরকে দিছি খালি হেয়ার প্যান্ট নিচের দিকে খুলে, হেয়ার প্যান্ট খালি নিচের দিকে যায়, এই হলো স্মার্ট। আর মেয়েদের অবস্থা হলো চুলগুলি বড় কিনা দেখে, সৌন্দর্য রূপ লাবণ্য ভালো কিনা দেখে, অর্থকরী আছে কিনা দেখে। আল্লাহ রাসূল বলে ছেলের বিয়া মেয়েটারে চারটা গুণ আছে কিনা দেখো। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফারু ফি যাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চারটা গুণ আছে কিনা। এক নম্বর, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, মেয়ের মাল আছে, ওয়া লিহাসাবিহা বংশমর্যাদা, ওয়া লিজামালিহা, এই তিনটার মধ্যে একটাও নাই। ফাসফারু বিজাতিদ দ্বীন, তার মধ্যে দ্বীনদারি আছে কিনা দেখো। কিন্তু আমরা দ্বীনদারি দেখি না, মেয়েটার মধ্যে দ্বীন আছে কিনা, কোরআন তিলাওয়াত আছে কিনা, নামাজ পড়তে জানে কিনা, এইটা আমরা দেখি না। আমরা দেখি স্মার্ট কিনা। স্মার্টের একটা ব্যাখ্যা কি, আরেকটা ব্যাখ্যা হলো স্মার্ট মেয়ে বিয়া করে আনছে, বউ শাশুড়ি সমানে মিলে দুইজন মিলে এখন টিকটক করে। এই হলো স্মার্টের অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানের প্রত্যেকটা ঘরের ভিতরে শান্তি নাই, প্রত্যেকটা ঘরের ভিতরে শান্তি মিয়া। বউ আর শাশুড়ি মিলে টিকটক করে, এখন টিকটক সেলিব্রিটি। হাদি সাহেবের বউ নিজেরও খবর নাই যে আমার মেয়ে এবং আমার বউ যে টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। এই হলো বর্তমানের অবস্থা। না, দিন থাকতে হবে, দিন থাকলে আল্লাহর ভয় থাকবে। অতএব দ্বীনের শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায়। মাদ্রাসার মেয়েরা অন্তত চিন্তা করবে আমার ভিতরে দ্বীন আছে, আমি গুনার কাজটা করতে গেলে তার হৃদয়ে ভয় থাকবে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা দ্বীনদারিকে প্রাধান্য দিতে পারি না। স্মার্ট মেয়ের বাবা স্মার্ট ছেলে খুঁজে, ভাই স্মার্ট না খুঁজা মসজিদের ইমামের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর ফজরের সালাতে এই ছেলেটার কাছে মেয়ে বিয়ার ইচ্ছা পোষণ করেছি, ফজরের সালাতে সে হাজির হয় কিনা, জোহরে আসে কিনা, আসরে আসে কিনা, মাগরিবে আসে কিনা, এই কথা জিজ্ঞেস করি না। আজকে টাকাওয়ালা পয়সাওয়ালা দিকে বিয়ে দিই, ছেলে ঘরে ফিরে মদ আসক্ত, মাদক আসক্ত হইয়া বাসায় ফিরে রাত 2টা বাজে, 3টা বাজে। বিবি যদি জিজ্ঞেস করে এত রাত্রে কইছিলা, তো বিবির সাথে ঝগড়া হয়। অধিকাংশ ফ্যামিলির ভিতরে এখন শান্তি নাই। প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই ভালোবাসার প্রিয় বন্ধনটাকে আলাক করেছে এর 1 নম্বর সূত্র হলো অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের যেরকম ভালো দিক রয়েছে, তার চেয়ে বেশি খারাপ দিক রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই অ্যান্ড্রয়েড ফোন আসার পর স্বামী আর স্ত্রীর ভালোবাসার আলাক করে দিয়েছে। স্বামী কর্ম থেকে আসার পর স্ত্রীকে বসে একটু খোঁজ গল্প করবে সুন্নাহ, কিন্তু না, স্বামী একদিকে মোবাইল চালায়, বিবি আরেকদিকে মোবাইল চালায়। এই হলো স্বামী আর স্ত্রীর ভালোবাসাকে অ্যান্ড্রয়েড ফোন আলাদা করো। বন্ধু বান্ধবের ভালোবাসাটা আলাদা করে দিয়েছে। আগের জামানায় 5 জন দোস্ত একসাথে বসলে সুখ দুঃখ বিলীন করতো। এখন 5 জন একসাথে বসলে একটাকে গুলি দে, আর একটাকে মাররে, আর একটাকে কাটরে, মানে ফ্রি ফায়ার পাবজি খেলে। বর্তমান বিজ্ঞান গবেষণা করছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী হবে, আমাদের পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী হবে। কেন? এদের কাছে ডিভাইসের মূল্য বেশি, হায়াতের জিন্দেগির সময়ের মূল্য নেই। ডিভাইসের মূল্য বেশি। ছোট্ট একটা বাচ্চা হেরে খাওয়াইতে গেল নাটক দিতে হয়, ছোট্ট একটা মেয়ে হেরে খাওয়াইতে গেল কার্টুন দিতে হয়, কার্টুন না দিলে খায় না। চিন্তা করেন আমাদের বর্তমান প্রজন্ম 3 বছর থেকে ডিভাইসের প্রতি আসক্ত হয়। এর একমাত্র কারণ হলো দিনদার মা বাবা না থাকার কারণে। বাচ্চা কান্না করলেই মোবাইল ধরাই দেয়, তার মানে মোবাইল ধরাই দিলাম, আমি উপকার করলাম না। আমায় মোবাইল ধরাই দিয়ে আমি আমার সাংসারিক কাজ করতেছি, মনে করতেছি আমার উপকার হয়েছে। উপকার নয়, ক্ষতি। এই ডিভাইসের প্রতি সে আসক্ত হবে, এই ডিভাইস নিয়ে সে বড় হবে। এই ডিভাইস আপনার ভালোবাসা থেকে সন্তানকে আলাদা করবে। কিন্তু আমরা চিন্তা করি যে এই
ডিভাইস দিয়ে দিলাম তো আমি ফারেক হয়ে গেলাম, আমি আলাদা হয়ে গেলাম যন্ত্রণা থেকে। বিষয়টা এরকম নয়। ডিভাইস থেকে আমাদের বাচ্চাদেরকে আলাদা রাখতে হবে। আমাদের ঘরে দৈনন্দিন 1 ঘন্টা দ্বীনি তালিমের ব্যবস্থা করতে হবে। দ্বীনি তালিমের ব্যবস্থা করতে হবে। দেখেন, আমি আপনি সারা দিনের হিসাব করব, বন্ধুদের সঙ্গে কত আড্ডা দিতেছি, মোবাইলে কত সময় দিতেছি, কিন্তু বাচ্চাদেরকে 10 মিনিট কুলে নিলে আমার কাহিল লাগে যায়। বাচ্চাদের সঙ্গে 10 মিনিট দ্বীনি মুজাকারা করতে গেলে আমার কষ্ট হয় না? দৈনিক 1 ঘন্টা সময় করে বিবি বাচ্চা পরিবারের সবাই নিয়ে দ্বীনি মুজাকারা করো, দ্বীনি বই তালিম করো, তাহলে আমার ঘরের ভিতরে দ্বীন থাকবে। কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে যেন আজকা ইহুদি বিজাতীয় সংস্কৃতি ঢুকছে, মুসলমানদের যে শিকড় কোরআন এবং ইসলামের সংস্কৃতি দূরীভূত হয়ে গেছে। এই কারণে আমাদের উপরে এত আযাব আর গজব, জোরে বলুন ঠিক কিনা? এই কারণে কোরআন যে করে থাকবে, এই করে সদস্যদেরকে আল্লাহ তাআলা আসমানি জমিনি সমস্ত ফাসাদ গজব থেকে হেফাজত করবে। হাফেজ আবুল বারাকাত বললেন, আম্মা জান, এই যে আমার স্বর্ণ অলংকারগুলি পরে দেন, আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, বিভিন্ন দানব আমাকে ক্ষতি করতে পারবে না। এই কথা বলার পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির স্বর্ণ অলংকার পরায়া দিল। স্বর্ণ অলংকার পরায়া সরকারি প্রশাসনের হাতে তুলে দিলেন। তারা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি নিয়া দেবতাগড়ের সামনে রাইখা দরজা তালাবদ্ধ করে ভিতরে রাইখা তারা চলে আসলেন। সকালবেলা লাশ নিতে আসবে, এইভাবে তালাবদ্ধ করে যখন চলে আসলেন, রাত্র সন্ধ্যা গড়িয়ে যখন গভীর হয়ে গেল, মালদ্বীপের সব মানুষ যার যার ঘরে ঘুমায়া গেল। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের ওই সমুদ্র দেবতাগড়ের জান্নাত দিয়া খুইলা তাকায় দেখলো, মালদ্বীপের প্রত্যেকটা বাসার লাইটগুলি বন্ধ হয়ে গেল, কেবলমাত্র তিনি জেগে আছেন আর কেউ না। একা গড়ের ভিতরে তিনি আর সঙ্গে হলো আল কোরআন, তিলাওয়াতে কোরআন আরম্ভ করেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করতেছে, এমন সময় কানের মধ্যে কি যেন আওয়াজ পানিতে আওড়ে আসতেছে দেবতা গড়ের দিকে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জানলাটা খুলে তাকায় দেখলেন দানব আকৃতির একটা দেবতা তার এই ঘরের দিকে এগিয়ে আসতেছে। তিনি চিন্তা করলেন, কোরআন তিলাওয়াত আরো বাড়ায় দিতে হবে। কোরআনের আওয়াজ বাড়াইয়া দিয়েছে। কোরআনের আওয়াজ বাড়াইয়া দেওয়ার কারণে দেবতা যেই দিকে আসতেছিল, দানব যেই দিকে আসতেছিল, ফের ওই দিকে ফিরে গেল। দানবের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছলো, সে ওই দিকে আবার ফিরে গেল। সকালবেলা সরকারি প্রশাসনের লোকেরা যখন মৃত লাশটারে নেওয়ার জন্য দরজাটা খুলছে, খুলে তাকায় দেখলে একজন নওজোয়ান হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জীবিত একজন মানুষ তিলাওয়াত করতেছে আর খেলাধুলা করতেছে। এমন সময় সরকারের প্রশাসনের লোকেরা বললেন, এর যুবক বলো আমাদের কুমারী মেয়েটা কোথায়? এই ঘরে না তাহলে রেখে গেলাম। বলে, এখানে কোনো কুমারী মেয়ে ছিল না, এই ঘরের ভিতরে আমি ছিলাম, আমাকে তোমরা গতকাল রেখে গেলা। বিশ্বাস করি না, তোমাকে কি কোনো দানব ক্ষতি করে নাই? বলে, না, আমার ক্ষতি করে নাই, আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন। বলে, তোমার 30 পারা কোরআন তোমার সিনায় আছে, তুমি যদি সঠিক জবাব দিতে চাও, উত্তর দিবার চাও, তোমাকে আমাদের বাদশার সামনে হাজির করা লাগবে। চলো আমাদের বাদশার সামনে তুমি চলো। বাদশার দরবারে নিয়ে হাজির করার পর বাদশাকে সব ঘটনা খুলে বললেন সিপাহীরা। বাদশা বললেন, শোনো যুবক, তুমি কি এই গড়ের ভিতরে সারা রাত ছিলা? বলে, হ্যাঁ। আল্লাহর জাত ও সিফাতের কসম, যেই মালিক আমারে বানাইলো, ওই ঘরে আমি সারা রাত্র ছিলাম। বলে, ওই ঘরে সারা রাত্র কি করে কাটাইলা? কোন দানব তোমার কোনো ক্ষতি করে নাই? বলে, আমার সিনাই ছিল আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, কালাম তিলাওয়াত করে 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 আমি সারা রাত্র কাটাইলাম। আমার মালিকে কালাম সত্য। বাদশা তৎকালীন সময় মালদ্বীপের বাদশা বলেন, যুবক, তোমার এই রবের কালাম যদি সত্য হয় আর তোমার রব যদি সত্য হয়, এই সত্যতার যাচাই আবার করব, কারণ যেই সত্যতার কারণে আমরা বেঁচে গেলাম, মালদ্বীপের মানুষ বেঁচে গেল। অতএব শোনো, আগামী বছরও তোমাকে রাখা হবে। ফের যদি ফিরে আসতে পারো, তাহলে আমি নয়, শুধু মালদ্বীপের সমস্ত মানুষকে এক মাঠে দাঁড়ায়া কালিমা পড়ে আমরা সবাই মিলে তোমার রবের উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বললে, ঠিক আছে, রাখো। পরের বছর রাখা হয়েছে, জীবিত অবস্থায় ফিরে আসতে। মালদ্বীপের তৎকালীন বাদশা সবাইরে ডাকায়া এক বাক্যে কালিমায়ে শাহাদাত করে, কালিমা পড়ে এক আল্লাহর উপর ঈমান এনে নওজোয়ানের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। মালদ্বীপ ইসলাম প্রচার হয়ে গেল। একজন মুসলমান, একজন হাফেজে কোরআনের কারণে
মালদ্বীপে ইসলাম প্রবেশ করেছে। এই কারণে এই যে মাদ্রাসা আমাদের কাছে একটা নিয়ামত, এই মাদ্রাসায় হাফেজা হবে, আলেমা হবে, তারা দূর দূরান্ত গিয়ে হাদিসের খেদমত করবে, কিতাবের খেদমত করবে, কোরআনের খেদমত করবে। এরা আমাদের কাছে মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র। মাদ্রাসা যারা পরিচালনা করে, মাদ্রাসা যারা করছে, তারা পরিচালনা করে, এরা আমাদের ভালোবাসার পাত্র হওয়া চাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা এদের সহযোগী হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। কোরআনের সংস্রবে, ওলামা ইকরামের সোহবত থেকে আহলে কোরআন, তবে কোরআন গ্রহণ করে কোরআন এবং